দখলমুক্ত জমি ফেরানোর দাবিতে নানুর থানায় স্মারকলিপি জমা। নানুরে বাসাপাড়ায় মিলন মেলার জমি ফেরানোর দাবিতে নানুর থানায় পুলিশের দ্বারস্থ হল বাসাপাড়া এলাকার একাধিক স্থানীয় বাসিন্দা ও জমি মালিকরা। শুক্রবার বিকেলে নানুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিলেন বাসাপাড়ার বিক্রম নাগ, অরুণ কোনার, আবুল হোসেন সহ আরও জমি মালিকরা। জমি মালিকদের অভিযোগ, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খান দলের ক্ষমতার অপব্যবহার করে নানুরে বাসাপাড়া মিলন মেলা ওয়েলফেয়ার সোসাইটির নামে জোরপূর্বক প্রায় 20 বিঘা জমি হাতিয়ে নেন। সেই জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। যদিও এই নিয়ে তৃণমূল নেতা করিম খান বলেন যে অভিযোগ আসছে সেটা ভিত্তিহীন। জমি নেওয়া হয়েছে অর্থের বিনিময়ে, তাছাড়া বিষয়টি মামলা চলছে। নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের সম্পত্তি, যে সমস্ত সম্পত্তি দোষ নামে দখল হয়েছিল তৃণমূলের অত্যাচারে, সেই সম্পত্তি আমরা ফেরত চাই। নানুর বিধানসভা বাসাপাড়া তৃণমূলের অত্যাচারে 2021-এ দোষ নামের পর যে সম্পত্তি জবরদখল হয়েছিল সেই সম্পত্তি আমরা ফেরত চাই। পৈতৃক সম্পত্তি আমাদের ফেরত দিতে হবে, ফেরত আমাদের দিতে হবে। কেন নানুর থানায় দ্বারস্থ হয়েছেন আপনারা? আমরা এসছি, আমাদের ওই মাঠে জমি আছে, ওই জমি মানে আমার খুব সামান্য, আমি গরিব মানুষ, সামান্য অল্প জমি আছে, সেটু জোর করে দখল করে নিয়েছে। আমরা এখানে একটা ঘর বাড়ি করবো, দোকানদানি করবো, সেটা করতে পারছি না। আর ছোট মানুষ, আমরা ওটা ব্যবসা বাণিজ্য করলে পরে আমাদের সংসার চলবে, তা সেটা আমরা আজকে হয়ে গেল কয়েক বছর ধরে কোনো রকম তার ব্যবস্থা করতে পারছি না। এটা যাতে করে আমাদের ফেরত দেওয়া হয়, আমরা যেন ওটা আবার ফের দখলে পাই বা ঘর বাড়ি করতে পারি, সেরকম ব্যবস্থা করে দিলে ভালো হয়। এইটা আমাদের ওটা করেছিল করিম খান, মাখন, তারপরে ছিল আলম জামু। আমার জমি, আমার জায়গার পিছনে সব জমিতে সব তিল লাগানো ছিল। দিনের বেলা অনেক ছবি, সে ছবি পর্যন্ত আজ পর্যন্ত করা আছে। জমিতে সব তিল লাগানো ছিল, তিল লাগা জমির উপরে ডাম্পার ফেলে বালি ফেলা হয়। তা প্রকাশ্য দিনের বেলা সমস্ত মানুষ দেখেছে বালি ফেলার এগুলো। না, সেই মুহূর্তে বাধা দেওয়ার মতো পজিশন ছিল না, এত পজিশন খারাপ ছিল। ওরা সেই মুহূর্তে জোর করে জুলুম করে, মানে বোম বন্দুক দেখে কিছু কিছু লোককে রেজিস্ট্রি করিয়ে নিয়েছিল। আমার কাছে যদিবার আসে নাই, আমার জায়গাটা রেজিস্ট্রি করে নেয়, আমার জায়গাটা বিনা রেজিস্ট্রিতেই পড়ে আছে। আমার একদম রোডের ওপরে জায়গা, একদম দোকান করার উপযুক্ত জায়গা। আমার 3 শতক মতো। শেখ আল্লাহ রাখা। দিদি, আপনারা নানুর থানায় এসেছেন, হ্যাঁ, আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ, আমাদের 21 কাঠার মতো জায়গা ছিল, সেই জায়গাটা জোর করে নিয়ে নিয়েছে। তার মধ্যে 5 কাঠা নিতে পারে নাই, ওটা আমার মেয়ের নামে আছে, ওটা নিতে পারে নাই, কিন্তু বাউন্ডারি দিয়ে ঘিরে দিয়েছে। সেটা একটা ব্যবসার জন্য করেছিল আমার স্বামী, কিন্তু ব্যবসা করতে পারছে না। তার জন্য আমরা ঠিকমতো, মানে আমাদের সংসারও চলছে না, এমন পজিশনে দাঁড়িয়ে গেছে। আর যখন রেজিস্ট্রি করেছে, জোর করে আমরা বাড়ি ছাড়া হয়ে গেছিলাম। আমার ছেলে মেয়ে, আমি বাড়ি ছাড়া হয়ে গেছিলাম। আমার স্বামীকে জোর করে তুলে নিয়ে গেছে, রবিবার ছিল, রবিবারের রাত্রির দিকে জোর করে তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ওই সইটা করিয়ে নিয়েছে, জোর জবরদস্তি করে সইটা করিয়ে নিয়েছে। তারপরে ওই করিম খান আর করিম খানের দলে কজন লোক ছিল, তার আমি সঠিক সবাই নামটা জানি না, কিন্তু মেন করিম খান ছিল। করিম খান আর করিম খানের দলে কিছু লোক ছিল, ওরা জোর করে তুলে নিয়ে গেছে। তারপরেও ভয় দেখিয়েছে যে বাকিগুলো দিতে হবে, না দেখালে অসুবিধা আছে, ভয় দেখাতে। তখন আমরা সব বাড়ি ছেড়ে আমরা পালিয়ে গেছিলাম, আমরা ছিলাম না, অনেক দিন ঘর ছাড়া হয়েছিলাম সব। তারপরে আস্তে আস্তে সবাই আবার করা হলো, যখন বলে ওটা নিয়ে দিতে হবে। কিভাবে ভয় দেখাতো? ভয় দেখাতো মানে হুমকি দিচ্ছে, যেখানে সেখানে হুমকি দিচ্ছে যে বউ ছেলেকে তুলে নিয়ে যাব, বউ ছেলের ওপরে ঝামেলা করব, গ্রামে বোমবাজি করব, এইরকম হুমকি দিয়েছে। ব্যবসা করতে দেবো না, যেটুকু আলাদা টুকটাক একটু প্যান্ডেলের ব্যবসা আছে, বলছে ব্যবসাটা করতে দেবো না, মানে আলাদা যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটা বলছে করতে দেবো না। তা সেই ভয়ে ব্যবসা সেটুকু ছেড়ে দিয়ে আমাদের গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। দিয়ে কিছুদিন পরে যখন এলাম, ভয়ে 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 আমাদের থাকতে হলো। তারপরে আস্তে আস্তে যখন ওর চলে গেল, তখন আমরা নতুন করে কেস করলাম। তা কেসে কোনো আমাদের সুবিধা হচ্ছে না। আমরা চাই যে আমাদের যেটুকু আমরা যেন ফেরত পেয়ে, আমাদের সংসার চলছে না, এমন অবস্থা। কিছু কিছু মানুষ আছে তাদের সংসার চলছে না, ওই জমির ওপরই নির্ভর। তা আমরা চাই যেন এটার ওপরে করে আমাদের সব জমি জায়গা ফেরত দেওয়া হোক।
আর যেটা রেজিস্ট্রিও হয় নাই সেটা যেন অবশ্যই তড়িঘড়িগুলো যে জমিগুলো হয় নাই রেজিস্ট্রি সেটা যেন ফেরত দেওয়ার ব্যবস্থা হোক। আপনার নামটা বলুন। আমার নাবালিকা মেয়ের নামে আছে, আমার নাম সাবিত্রী ভান্ডারী, আমার স্বামীর নাম চিত্তরঞ্জন ভান্ডারী। থানায় একটা কমপ্লেন আপনারা করলেন, কি অভিযোগ আপনাকে কত লোক? আমাদের অভিযোগ হচ্ছে 2021 সালে 2রা মের পর অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এবং থুপসরা অঞ্চলে যারা নেতৃত্ব ছিল, থুপসরা বাসাপাড়া যে বাজার, সেই বাসাপাড়া বাজারের যে কিষাণ মান্ডির মাঠ, সেখানে 20 বিঘে মতো জায়গা 2রা মের পর জবরদখল করে নেওয়া হয় এবং সমস্ত চাষিদেরকে তাদের সম্পত্তি থেকে বিচ্যুত করা হয়। চাষিদিকে নিয়ে বাধ্য হয়ে কিছু সম্পত্তি রেজিস্ট্রি করতে হয়েছিল, রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে তাদেরকে কানে বন্দুক ঠেকিয়ে রেজিস্ট্রি করেছিল তখনকার যারা নেতৃত্ব ছিলেন। আর বিষয়টা হচ্ছে যতটুকু যা হয়েছে ক্ষমতার বাহুবলে হয়েছে, তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের শাসনে, তৃণমূলের শোষণে সাধারণ মানুষ জমি হারিয়েছে। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও করজোড়ে আমরা দাবি করছি যে আমরা আমাদের সম্পত্তি ফিরে পেতে চাই। আমাদের যে পৈতৃক সম্পত্তি, আমাদের যে মা বাবার, আমাদের দাদু ঠাকুমায়ের যে সম্পত্তি, পৈতৃক সাতপুরুষের ভিটে, সেই সম্পত্তি আমরা ফেরত চাই। এটাই আমাদের আবেদন। এর জন্য আমরা প্রশাসনিকভাবে সব রকম পথ এগোতে রাজি আছি এবং প্রশাসনও আমাদেরকে নিয়ে আশ্বস্ত করেছেন যে এই বিষয়টা উনি সম্পূর্ণভাবে নিরীক্ষণ করে আমাদেরকে সহায়তা করবেন। তারা জোর করেছিল এটা? সেই সময় যারা নেতৃত্বে ছিল, 2021 সালে 2রা মের পর করিম খান ছিল, পাপা চৌধুরী ছিল, পুত্র কর্মদক্ষ ছিলেন তখন, তাদের নেতৃত্বে হয়েছে এগুলো। আমরা চাইছি আমাদের সম্পত্তি আমাদেরকে ফেরত দেওয়া হোক। যেভাবে জবরদখল করে বাউন্ডারি করে ঘিরে দিনের বেলায় ডাম্পারে করে বালি ফেলে চাষের যোগ্য জমিকে অযোগ্য করে উঁচু করে দিয়ে ফুটবল খেলার মাঠ করে দিয়েছে এবং আজকে বর্তমানে সেটাকে ওয়েলফেয়ার সোসাইটি বলে চালিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের সম্পত্তিকে ফেরত চাই। এটাই আমাদের আবেদন। ওটা তো বর্তমানে একটা হাইকোর্টের কেস চলছে বলে জানা যাচ্ছে। হাইকোর্টের কেস চলছে, কিন্তু হাইকোর্টের কেস চলার পরে এতদিনে কোনো কাজ হয়নি। কিন্তু যে অংশটা কেস চলছে সেটা ঠিক আছে, আর বাকি যে অংশটা রেজিস্ট্রি হয়নি সেই অংশটা তো আমাদের ফেরত দেওয়া উচিত। আমরা প্রশাসনের কাছে এটাই আশ্বস্ত দাবি করলাম যে বাকি যে অংশটা রেজিস্ট্রি হয়নি, জবরদখল করে রেজিস্ট্রি করতে পারেনি, কিছু ব্যক্তি যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে ডেকেছিল, তারা যায়নি, সেই সমস্ত সম্পত্তি যেগুলো পড়ে আছে বিনা রেজিস্ট্রি বিনা রেকর্ড, সেগুলোও অন্তপক্ষে আমাদেরকে, আমাদের যারা আছেন, আমাদের গ্রামবাসী ব্রাহ্মণখণ্ড গ্রাম থেকে শুরু করে আশেপাশে বাসাপাড়া যারা সম্পত্তির মালিকানা আছেন, তাদেরকেও এটা ফেরত দেওয়ার অবশ্যই প্রয়োজন না। সেই দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিলাম।